কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন হয়েছে। সারদা সোসাইটি নামের একটি মানবাধিকার সংগঠনের পক্ষে নির্বাহী পরিচালক আরিফুল রহমান মুরাদ ভুইয়া সোমবার এই রিট আবেদন করেন। সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ সর্বনিম্ন 3 বছর করা ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল, বিদেশে পাচার করা 11 লাখ কোটি টাকা ফেরত আনার নির্দেশনা চেয়ে এই রিট আবেদন করা হয়। যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেগুলোর নাম পরিবর্তনের কথাও বলা হয়েছে আবেদনে। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পিএসসির চেয়ারম্যান সহ সর্বক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সব কর্মকর্তা, চলমান প্রশাসনের সব বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনও সহ বাংলাদেশ পুলিশের সব বিভাগীয় কমিশনার, এসপি ও ওসিদের বদলি করে বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করার নির্দেশনা চাওয়া হয়েছে এই আবেদনে। মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, আইন সচিব, নির্বাচন কমিশন সচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআই এর প্রধান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় ও সহ-সমন্বয়কদের বিবাদী করা হয়েছে মামলায়। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের বেঞ্চে এই আবেদনের শুনানি হবে জানিয়ে আরিফুর রহমান বলেন, আদালত বলেছেন আগামীকাল শুনানি হবে। ছাত্র জনতার প্রবল আন্দোলনে গত 5ই আগস্ট আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান ঘটে। দলটির সভানেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ ছেড়ে ভারতে পালিয়ে যান। সেদিন আওয়ামী লীগের দলীয় কার্যালয়, নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দলটির নেতাকর্মীদের অনেকেই এখন আত্মগোপনে রয়েছেন। বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া বাংলাদেশ আওয়ামী লীগ 2008 সালের নির্বাচনে বিপুল ভোটে ক্ষমতায় এসেছিল, কিন্তু তাদের অধীনে পরের 3টি নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। এই 15 বছরের দেশে অর্থনৈতিক উন্নয়ন নিয়ে অনেক কথা বলা হলেও সর্বগ্রাসী দুর্নীতি, ব্যাংক খাতে লুটপাট, 2 অঙ্ক ছুঁই মূল্যস্ফীতি, রাজনৈতিক দমন নিপীড়ন, মত প্রকাশের অধিকার ও বাক স্বাধীনতা হরণ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে দলীয় কেন্দ্রের বিস্তর অভিযোগ নাগরিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়, যার প্রকাশ ঘটে ছাত্র আন্দোলনে। ফয়সাল মাহমুদ, FM নিউজ, লন্ডন।